নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আম সন্দেশের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এই গরমকালে যেহেতু সবসময় বাজারে খুব আম পাওয়া যায়, তাই আম দিয়ে কিন্তু নানা রকমের রেসিপি আমরা তৈরি করে নিই। আর আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়। চলো দেরি না করে চটপট রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। কড়াতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধে বানাচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি বানাতেই পারো। 1 লিটার দুধের জন্য আমি কিন্তু 3খানা আম ব্যবহার করেছি, আর আমগুলো কিন্তু ভীষণই মিষ্টি। দেখো, এখন দুধটাকে কিন্তু আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ফোটাতে ফোটাতে যখন দেখবো একটু কমে এসছে, তখন কিন্তু আস্তে আস্তে করে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো। চলো এখন দুধটা ফোটার অপেক্ষা করি। দুধ কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, এবং যতটা পরিমাণে দুধ ছিল তার থেকে কিন্তু বেশ খানিকটা একটু কমেও এসছে। এখন আমি এর মধ্যে কিন্তু আমের পাল্প যোগ করব। আমি 3টে আম নিয়েছি। আমগুলোকে আমি আটিটা ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। খুব মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে। এই দেখো, এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এই আমের পেস্টটাকে আমরা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দেওয়ার পরে আমরা খুব ভালো করে দুধের সাথে আমটাকে মিশিয়ে নেব। আমের পাল্পটা দুধের মধ্যে যোগ করার পরে যদি দেখো কোনো কোনো জায়গায় ছোট ছোট আমের গুটিও রয়ে গেছে, তাতে কিন্তু চিন্তার কিছু নেই, কারণ আমটা দুধের মধ্যে কিন্তু জাল হবে। আর আম যেহেতু খুবই নরম, সেজন্য দুধের মধ্যে ফুটতে ফুটতে কিন্তু একেবারেই মিশে যাবে। আর মিক্সিটার মধ্যে যে আমটাকে পেস্ট করেছিলাম, তার মধ্যেও কিছুটা আম লেগে রয়েছে, তাই গরম দুধটা দিয়ে মিক্সিটাকে একটু ঢাকা বন্ধ করে গুঁড়িয়ে নেব। তাতে সমস্ত আম কিন্তু নরম হয়ে লেগে যাবে না, আর সব বেরিয়েও যাবে ওই দুধের সাথে। দেখতেই পাচ্ছ, আমি মিশিয়েও দিলাম সেই আমটাকে। দেখো, বেশ সুন্দর করে কিন্তু এখন এটাকে জাল করে নিতে হবে, আর এর জন্য কিন্তু একটু সময় তোমাদের দিতেই হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে দিলে অনেক সময় দুধ কিন্তু পড়ে যাবে, তাতে কিন্তু তোমাদেরই গ্যাসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য একেবারেই মিডিয়াম ফ্লেমে কিন্তু এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখো, দুধটার সাথে আমটা মিশে আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে। এই মিষ্টিটা বানানোর জন্য আলাদা করে ছানা কেটে মিষ্টি তৈরি করার কোনো দরকার নেই। আমের যেহেতু সামান্য একটু টক টক ভাব থাকেই, সেই জন্য দুধের মধ্যে দিলে কিন্তু আস্তে আস্তে এমনিই ছানা কাটতে শুরু করে দেবে। এইভাবে ছানা কেটে মিষ্টি তৈরি করলে কিন্তু সেই মিষ্টিটা অনেক বেশি টেস্টি হয় খেতে। আর দেখেছো তো, দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। চলো তাহলে 10 মিনিট পরে তোমাদের সামনে ফেরত আসি, কারণ এই দুধটা শুকাতে তো অনেকটাই টাইম নেবে। সেজন্য 10 মিনিট পরে যখন দুধটা মোটামুটি জাল হয়ে যাবে, তখন তোমাদের সামনে আবার আসছি আমি। দেখো, ছানাটা কতটা ভালো মতো পড়ে গেছে সেটা কিন্তু এখন ভালো করে বোঝা যাচ্ছে। এইভাবে করে ছানাটাকে জাল দিয়ে দিয়েই কিন্তু আমরা মিষ্টিটা তৈরি করব। এখনো কিন্তু এটা হতে বেশ খানিকটা সময় দেরি রয়েছে। এইভাবে করে মিডিয়াম ফ্লেমেই কিন্তু দুধটাকে জাল দিতে দিতে ছানা তৈরি করে তারপরে সেই মিষ্টিটা তৈরি করার মতো সময় এসে যাবে। চলো আরো কিছুক্ষণ সময় নিই। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা মোটামুটি আমি হাফ কাপের মতো দিলাম। খুব বেশি মিষ্টি কিন্তু আমার ভালো লাগে না, সেই জন্য মিডিয়াম মিষ্টি রাখতে হলে আমি এর মধ্যে হাফ কাপ দিলাম। আর তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো, তাহলে সেটা অবশ্যই ফুল কাপ বা 1 বাটি সেটা দিতে পারো। চিনিটা অ্যাড করার পরে খানিকটা জল কিন্তু ছাড়বে, যতক্ষণ না চিনিটা ভালো মতো জাল হয়ে যাচ্ছে দুধের সাথে। দেখতেই পাচ্ছ, এখন কিন্তু অনেকটা কমে এসছে, এবং জলের পরিমাণটাও কিন্তু বেশ খানিকটা টেনে গিয়েছে। এখন এটাকে আবার আমরা কিন্তু আরো কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব, এবং ফোটাতে ফোটাতে কিন্তু জলটাকে একেবারেই শুকিয়ে ফেলতে হবে। আমি এর মধ্যে চিনি ব্যবহার করেছি। চিনির পরিবর্তে কিন্তু এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়েও মিষ্টিটা তৈরি করা যায়, বা হাফ চিনি হাফ কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু তৈরি করলে মিষ্টিটা খুব ভালো হয়। এখন দেখো,
জলের পরিমাণ কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এটা আর একটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দিলে কিন্তু সন্দেশ খুব ভালো হয় খেতে। আর চেষ্টা করবে গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ যাতে না হয়, সেই চেষ্টাটা কিন্তু অবশ্যই রাখবে। মিষ্টির টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। আনুমানিক এটা কিন্তু চায়ের চামচে 4 চামচ হবে। গুঁড়ো দুধটাকে আমরা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর এটা যেহেতু ম্যাঙ্গো মিষ্টি বা ম্যাঙ্গো সন্দেশ, সেই জন্য এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো ফ্লেভার দেওয়ার দরকার নেই। আমের যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু এর মধ্যে যাতে বজিয়ে থাকে, সেই জন্য এর মধ্যে আমি কোনো রকম এলাচের দানা ব্যবহার করলাম না। আর তোমাদের যদি মনে হয় যে একটু এলাচের দানা দেওয়া যেতে পারে, সেটা কিন্তু তোমাদের ব্যক্তিগত পছন্দ। কেমন লাগছে আমার চ্যানেলে রান্নাগুলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ডোনা চক্রবর্তী বলে ফেসবুকে কিন্তু আমার একটা পেজ আছে, সেখানে চাইলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো এবং ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপিও রয়েছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করো। তোমাদের সাথে কথা বলতে বলতে ছানাটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর 2-3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু ছানাটা একেবারেই আমার রেডি হয়ে যাবে। অপরদিকে তোমাদেরকে একটু দেখিয়ে রাখি কি করে আমি বক্সটাকে রেডি করেছি। ছানাটাকে আমি এই বক্সটার মধ্যে ঢেলে দেব। আর বক্সটার নিচে দেখো একটা বাটার পেপার লাগিয়ে রেখেছি, তার উপরে একটু ঘিও মাখিয়ে রেখেছি। এই গরম গরম ছানাটাকে আমি কিন্তু কড়া থেকে একেবারে ডাইরেক্ট ওই বক্সটার মধ্যেই ঢেলে দেব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি পিস পিস করে কেটে মিষ্টির আকারে সার্ভ করব। ছানাটা একেবারেই তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আমরা শোকাবো না। এখন ওই মিষ্টির বক্সটার মধ্যে ছানাটাকে ঢেলে দিই। দেখো সুন্দর করে মিষ্টির বক্সটার মধ্যে আমি কিন্তু ছানাটাকে পেতে দিয়েছি। আর এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটাকে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবে। তারপরে কিন্তু আমরা এটাকে পিস পিস করে মিষ্টির আকারে সার্ভ করব। চলো তাহলে 1 ঘন্টা পরে ফেরত আসছি তোমাদের সামনে। দেখো 1 ঘন্টা পরে ফিরে এলাম। বাটার পেপারটা যেহেতু ছিল, সেই জন্য মিষ্টিটা কিন্তু খুব সহজেই উঠে চলে এলো। এখন আমরা এটাকে পিস পিস করে কেটে মিষ্টির আকারে কিন্তু সার্ভ করব। দেখো ছোট বড় যেরকম সাইজের মিষ্টি তোমরা পছন্দ করো সেইভাবে কেটে নেবে। চলো কেটে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে আম সন্দেশ বা আম কালাকান, যেটা তোমাদের পছন্দ নাম দিয়ে দিও। আর ঝটপট করে তৈরি হয়ে যায়, আর বেশি কিছু উপকরণ কিন্তু একেবারেই লাগে না। বাড়ির লোকে তো খুবই খুশি এই সন্দেশটা পেয়ে। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আমি যাচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।